চাকরি বাতিল মামলায় রিভিউ পিটিশন খারিজ করা হলো। 26,000 চাকরি বাতিল মামলায় রাজ্য সরকার এসএসসি রিভিউ পিটিশন খারিজ। চাকরিহারাদের রায় পুনর্বিবেচনার যে আবেদন তা খারিজ হয়ে গেল। সুপ্রিম কোর্টে প্রায় 180টি রিভিউ পিটিশন দাখিল করা হয়। পুনর্বিবেচনার সমস্ত আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আমরা জানবো বিষয় নিয়ে। রাজীব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। রাজীব, সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশনের আর্জি খারিজ করে কি বলল? রাজীব রয়েছে? রাজীবের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। চাকরি বাতিল মামলায় রিভিউ পিটিশন খারিজ। 26,000 চাকরি বাতিল মামলায় রাজ্য সরকার এসএসসি এবং চাকরি প্রার্থীদের তরফ থেকে যে রিভিউ পিটিশন, সেই আর্জি খারিজ করা হলো। চাকরিহারাদের রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করা হয়েছে। সুপ্রিম কোর্টে প্রায় 180টি রিভিউ পিটিশন দাখিল করা হয়। পুনর্বিবেচনার সমস্ত আবেদনই সুপ্রিম কোর্ট খারিজ করে দিল। কথা বলবো, রাজীব আমাদের সঙ্গে রয়েছে। রাজীব, পুনর্বিবেচনার সমস্ত আর্জি সুপ্রিম কোর্টের তরফ থেকে খারিজ করে দিয়ে কি বলা হলো শীর্ষ আদালতের তরফ থেকে? দেখো, দেশের সর্বোচ্চ আদালতে আজকে এই নির্দেশ এসেছে, যে অর্ডার এসেছে, তাতে তোমাকে জানিয়ে রাখি যে রাজ্যে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি এবং অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। যে নির্দেশে একেবারে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল। একসঙ্গে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বলা ভুল হবে, সেই রায়কে পুনর্বিবেচনার আর্জি জানিয়ে রাজ্য সরকার এবং একসঙ্গে আরো বহু পক্ষ যাদের চাকরি গিয়েছে তারা সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন এবং সেই আবেদনের শুনানিও হয়েছে ইতিমধ্যে। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে সেই মামলার শুনানি হয়, সেই আবেদনের শুনানি হয় এবং রুদ্ধদ্বার কক্ষে সেই আবেদনের শুনানি হয়েছে এবং তারপর রায়দান স্থগিত রাখা হয়েছিল এবং এখন একেবারে সমস্ত আর্জি খারিজ করে দেওয়া হয়েছে এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে সব দিক বিবেচনা করে সবার বক্তব্য শুনে তারপর এই রায় দেওয়া হয়েছে এবং এই রায়ে কোথাও ত্রুটি নেই এবং এই রায় পুনর্বিবেচনা করে দেখার মতো বা রায় পরিবর্তন করার মতো কোনো পরিস্থিতি নেই। সেক্ষেত্রে বলা যেতে পারে রাজ্য সরকারের জন্য ধাক্কা এবং যারা চাকরি হারিয়েছেন তাদের জন্য এটা বড়সড় ধাক্কা। শেষ আশা ছিল সুপ্রিম কোর্ট রায় পুনর্বিবেচনা করবে, কিন্তু সেই পুনর্বিবেচনা হলো না। এক্ষেত্রে বলা যেতে পারে যে রাজ্য রাজনীতিতেও এর প্রভাব পড়তে পারে। আগামী দিনে বিধানসভা নির্বাচন রয়েছে, বিরোধী রাজনৈতিক দল এটিকে ইস্যু করতে পারে, কিন্তু আইনতভাবে আইনের দিক থেকে শেষ রাস্তা ছিল সুপ্রিম কোর্টের পুনর্বিবেচনা, সেটিও কিন্তু বন্ধ হয়ে গেল। শুক্লা। রাজীব, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডলের সঙ্গে আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি। চিন্ময় বাবু, সুপ্রিম কোর্টের তরফ থেকে এই যে রিভিউ পিটিশন আপনাদের তরফ থেকে করা হয়েছিল, এসএসসি তরফ থেকে করা হয়েছিল, রাজ্যের তরফ থেকে করা হয়েছে, সেই সমস্ত আবেদন খারিজ হয়ে গেল, কি বলবেন? দেখুন, প্রথমত আজকে আনটেন্টেড টিচার, নন টিচিং স্টাফ যারা আছেন সকলেই তীব্র যন্ত্রণা ভোগ করছে, কারণ হতাশ সবাই। আমরা যারা চাকরি চুরি করলো, যারা আমাদের নিয়ে জীবন নিয়ে ছেলে খেলা করলো, সেই সমস্ত চোর এসএসসি, সরকার, বোর্ড, তাদের প্রতি তো বিক্ষুব্ধ ছিলামই, কিন্তু চোর ধরার কাজ তো সুপ্রিম কোর্টের। সেই কোর্ট বা বিচার ব্যবস্থার প্রতি আমরা তীব্র হতাশায় ভুগছি এখন, কারণ আমাদের ভরসার জায়গাটা বিচার ব্যবস্থার প্রতি আর থাকলো না। কারণ যেখানে চোর ধরার জন্য আমরা বিচার ব্যবস্থার কাছে যাই ন্যায্য অধিকার দাবিতে বা ন্যায় বিচারের দাবিতে, সেখানে গিয়ে আমরা দেখলাম আমরা সেটা পেলাম না এবং ছত্রে ছত্রে আজকে জাজমেন্ট যদি আপনি পড়েন তাহলে দেখতে পাবেন ওখানে বিচারপতি নিজে বলছেন যে এরা হচ্ছে আনটেন্টেড ক্যান্ডিডেট। এই আনটেন্টেড টিচাররা, নন টিচিং স্টাফরা আজকে চাকরি থেকে চলে যাচ্ছে। এটা সত্যি হৃদয়ে বিশাল জ্বালা ও যন্ত্রণা সৃষ্টি হবে। এটা কোর্ট সচেতন এই ব্যাপারে এবং তাদের এই যে প্রভাবিত হলো জীবনগুলো নির্দোষ প্রার্থীদের, তার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর তার প্রতি কোর্ট কিছু বিরূপ মন্তব্য করেছে, প্রতিকূল মন্তব্য করেছে, সেগুলো যুক্তিসঙ্গত ন্যায্য ছিল। তাহলে এই কথাগুলো যদি লিখতে পারে তাহলে সেই চোর স্কুল সার্ভিস কমিশন, চোর বোর্ড এবং চোর সরকার, তাদের বিরুদ্ধে শুধু কটা প্রতিকূল মন্তব্য করেই ছেড়ে দিলেন, আর জীবনগুলো যে আমাদের নষ্ট হলো তার কোনো কিচ্ছু যায় আসলো না। আজকে আমাদের বারবার বলছেন নির্দোষ, বারবার বলছেন কর্তৃপক্ষ দায়ী, বারবার বলছেন এরা আনটেন্টেড, জানেন যে এদের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে এদের জন্য, তার সত্ত্বেও চাকরিগুলো ফেরাতে পারলো না আজকে বিচার ব্যবস্থা। তাহলে বিচার ব্যবস্থার কাছে আমরা যাই কেন? আমরা তো যাই যে চুরিগুলো ধরুন, চোরকে ধরুন, চোরকে শুধু দুটো কথা শুনিয়ে ছেড়ে দেবেন আর আমাদেরকে আজকে জীবনগুলো নষ্ট করে দেবেন। আমরা চাই
স্কুল সার্ভিস কমিশন এখনো সময় আছে, যেহেতু বিচারপতি বলেছেন যে এই সমস্ত নির্দোষ চাকরিজীবীদের তাদের মানে গ্রেটেস্ট এক্সটেন্টে তাদের স্বার্থ রক্ষা করার জন্য যা যা বেনিফিট দেওয়ার সেটা দিতে বা দেওয়া হয়েছে, সেই মতো স্কুল সার্ভিস কমিশন যেন ব্যবস্থা নেয়, যেন এত তড়িঘড়ি অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া, পরীক্ষা নেওয়ার চক্রান্ত থেকে দূরে সরে আছে। এবং এই সরকারেরই তো দায়িত্ব এই সমস্ত সুবল সোরেন বা আলাদা যে সমস্ত প্রশান্ত বাবু বা আরো কত টিচার নন টিচিং স্টাফ মারা গেছেন এই যন্ত্রণা সহ্য করতে না পেরে, এই চাপ সহ্য করতে না পেরে। এখনো যে অঘটন ঘটবে না তা কেউ বলতে পারে? সবাই তো এখন এই যন্ত্রণা ভোগ করছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সরকার, এসএসসি তারা বুঝুক, তাদের বুঝতে পারছি আপনাদের যন্ত্রণার বিষয়টা আমরা বুঝতে পারছি পরিষ্কার করে। অনেক ধন্যবাদ চিন্ময় বাবু আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। চাকরিহারা শিক্ষক মেহবুব মন্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। চাকরি বাতিল মামলায় রিভিউ পিটিশন খারিজ করা হয়েছে। মেহবুব, আপনি কি বলবেন? মানে আপনারা এই মুহূর্তে হতাশ, চরম হতাশায়, সেটা বুঝতে পারছি, কিন্তু এরপর কি আপনারা কোথায় এবার ভরসা করবেন? ভরসা মানুষের শেষ আশ্রয় থাকে বিচার বিভাগ। কারণ আমরা জানি শাসকের জন্ম হয় দুর্নীতি করার জন্য, এবং আমরা যখন শেষ পর্যন্ত নিজেদেরকে বাঁচানোর জন্য শেষ পর্যন্ত পৌঁছে যাই বিচারকের কাছে, বিচারালয়ে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষে বর্তমান সময়টা এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে যে বিচার ব্যবস্থাগুলো মানে পার্টি অফিসে পরিণত হয়েছে। সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট, যে কোর্টগুলোর কথা বলছি, কোর্টগুলো আসলে পার্টি অফিসে পরিণত হয়েছে এবং দুর্নীতিগ্রস্তদের আড়াল করে কিভাবে নিরপরাধীদের হত্যা করা যায় সেই পরিকল্পনা তারা করছে। এবং পরিষ্কার এই জাজমেন্ট থেকে আজকে এটা ভারতবর্ষের একটা মানে যুগান্তকারী জাজমেন্ট হয়ে থাকবে যে কত বড় বায়াস এবং কত বড় রাজনৈতিক জাজমেন্ট ভারতবর্ষের বিচার ব্যবস্থা দিতে পারে। কারণ আজকের যে জাজমেন্টটা হয়েছে সেই জাজমেন্টে তুমি উল্লেখ করলেন স্পষ্টভাবে যে আনটেন্টেড ক্যান্ডিডেটদের জন্য এটা খুব হৃদয় বিদারক। তুমি আনটেন্টেড কে নিষ্পাপ সেটাকে তুমি চিহ্নিত করতে পারছো, আবার তুমি পরিষ্কার ইন্ডিকেট করে দিচ্ছ যে নিষ্পাপ, আমি জানি যে তুমি নিষ্পাপ কিন্তু তোমাকে আমি খুন করবো। তো এই ধরনের জাজমেন্ট যে জায়গা থেকে আসে সেই জায়গা থেকে আর কোথায় দাঁড়ানোর জায়গা আছে? আর জায়গা দাঁড়ানো কোথায় নেই। তার মানে এরা দুর্নীতিগ্রস্ত এবং অপরাধীদের আড়াল করলো এবং নিরপরাধীদের বলি দিয়ে তাদের রক্তে তাদেরকে বিশুদ্ধ করলো। এটা হচ্ছে বিচার ব্যবস্থার ক্যারেক্টার আছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। এই মুহূর্তে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি। বিকাশ বাবু, চাকরি যারা হারিয়েছেন তাদের জন্য এটা বড় ধাক্কা। আপনি একটু আমাদেরকে বলুন, আর কোনো আইনি রাস্তা কি খোলা থাকলো নাকি পুরোটাই বন্ধ হয়ে গেল? যেটা পুরোপুরি বেআইনির উপর দাঁড়িয়ে আছে সেটার আইনি রাস্তা থাকবে কি করে? এ রাজ্যের সরকারটাই হচ্ছে একটা বেআইনি সরকার, দুর্নীতিবাজ সরকার। তারা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টাকা নিয়ে চাকরি দিয়েছে, দুর্নীতি করেছে, যার ফলে অনেক মেধাবী ছাত্রছাত্রী যারা নিজেদের যোগ্যতায় শিক্ষকতা পেতে পারতেন তারা আজকে পথে বসে আছেন। সুতরাং সম্পূর্ণ দায় নিতে হবে। এই রাজ্যের একটা দুর্নীতিমূলক মুখ্যমন্ত্রীকে আপনারা উপহার দিয়েছেন, তাকে এই দায়িত্ব নিতে হবে। এখন আইনি কোনো পথ আর খোলা নেই। মুখ্যমন্ত্রী তো আইনের ঊর্ধ্বে নন, তিনি যতই বলুন না কেন আমি থাকতে কারো চাকরি যাবে না, উনি থাকতে যে বহু লোকের চাকরি যাচ্ছে, জীবনে সর্বনাশ হচ্ছে, এটা যারা বুঝতে পারছেন না তাদের পক্ষে খুব বিপজ্জনক। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। চাকরি বাতিল মামলায় রিভিউ পিটিশন খারিজ হয়েছে। চাকরি হারাদের জন্য এটা বড় ধাক্কা। 26,000 চাকরি বাতিল মামলায় রাজ্য সরকার, এসএসসি এবং চাকরি প্রার্থীদের তরফ থেকে যে রিভিউ পিটিশন সেই আর্জি খারিজ করে দেওয়া হলো। বড় ধাক্কা চাকরি হারাদের জন্য। আমরা কথা বলবো তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অরূপদা, চাকরি হারাদের জন্য এটা বড় ধাক্কা। রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি বেঁচে থাকতে একজনেরও চাকরি যাবেন না যারা যোগ্য শিক্ষক, কিন্তু আজকে সুপ্রিম কোর্টের এই রিভিউ পিটিশন খারিজ হয়ে যাওয়ার পর পুরো আইনি রাস্তাটাই তো বন্ধ হয়ে গেল। না দেখুন, একটা জিনিস, এটা তো সরকার তাদের প্রতি সহমর্মী, সরকার মানবিক দিক থেকে তাদের পাশে রয়েছে, যার জন্যই সরকার রিভিউ পিটিশনটা চেয়েছিল। এবার সুপ্রিম কোর্টের আগের রায়, সেটার বিরুদ্ধে রিভিউ পিটিশন সুপ্রিম কোর্ট খারিজ করেছে। কিন্তু সরকার ইতিমধ্যে, আপনারা জানেন, সুপ্রিম কোর্টের যে প্রিভিয়াস অর্ডার, সেই অর্ডার অনুযায়ী সরকার বাধ্য ছিল যে নতুন করে পরীক্ষার দিন ঘোষণা করতে। সরকার পরীক্ষার দিন ঘোষণা করেছে এবং যারা এতদিন চাকরি করেছেন তাদের জন্য অতিরিক্ত 10 নম্বরের বরাদ্দ করেছেন। সামগ্রিকভাবে এটা আমাদের কাছে একটু হতাশাজনক ঠিকই, কিন্তু এটাও ঠিক যে সরকার এই শিক্ষকদের পাশে রয়েছে এবং যারা যোগ্য শিক্ষক, বিশেষ করে যখন
অর্ডারে আগেরবার বলাই রয়েছে যারা আনটেন্টেড তাদের জন্য 10 নম্বর অতিরিক্ত বরাদ্দ যাদের এক্সপিরিয়েন্স রয়েছে। অর্থাৎ সেখানেই বোঝা যাচ্ছিল যে যোগ্য আর অযোগ্য আলাদা করা যাচ্ছে, কিন্তু তারপরেও কেন এত মানুষের চাকরি চলে গেল যারা সত্যিকারের কোনো অপরাধ করেনি, তাদের চাকরি চলে যাওয়াটা সত্যি দুর্ভাগ্যজনক। মুখ্যমন্ত্রী মানবিক জায়গা থেকে চেষ্টা করেছিলেন, আইনের কাছে গিয়ে রিভিউ পিটিশন সরকার দাখিল করেছিল, কিন্তু আদালতের ঊর্ধ্বে আমরা কেউ নই। আমরাও চেয়েছিলাম যাতে সরকার সুপ্রিম কোর্ট মানবিক জায়গা থেকে এটা দেখেন, কিন্তু সুপ্রিম কোর্টের রায় দিনের শেষে সকলকেই কমপ্লাই করতে হয়। তারা পরীক্ষা দিক, যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে যে পরীক্ষা নতুন করে নিতে হবে। আমরাও আশা রাখছি যে যারা পরীক্ষা দেবেন তারা প্রত্যেকেই কৃতকার্য হবেন, কারণ তাদের জন্য অতিরিক্ত নাম্বার যে 10 নম্বর তাদের প্রায়র এক্সপিরিয়েন্সের দেওয়া হয়েছে সেটা তারা পূর্ণ সদ্ব্যবহার করতে পারবেন, এবং আশা রাখবো যে কারোর কোনো যোগ্য শিক্ষকের বঞ্চিত করতে হবে না। ধন্যবাদ অরূপদা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। চাকরি বাতিল মামলায় রিভিউ পিটিশন, সেই রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টের তরফ থেকে খারিজ করে দেওয়া হয়েছে, যেক্ষেত্রে রাজ্য, এসএসসি এবং চাকরিহারাদের তরফ থেকে এই রিভিউ পিটিশন করা হয়েছিল, সেই রিভিউ পিটিশনের আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আমরা কথা বলবো কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অধীর বাবু, চাকরি বাতিল মামলায় রিভিউ পিটিশন খারিজ, চাকরিহারাদের জন্য এটা বড় ধাক্কা, কি বলবেন? চাকরিহারাদের জন্য সত্যি বড় ধাক্কা, তাদের জন্য আমারও খুব কষ্ট হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধুমাত্র এই হাজার হাজার যোগ্য শিক্ষকদের চাকরি নিয়ে ছিনিমিনি খেল তা নয়, তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। তার পাশাপাশি তাদেরকে বারবার ধোঁকা দেওয়ার জন্য নানা রকমের প্রতিশ্রুতির বাহানা করছে। রাজ্য সরকার খুব ভালো করে জানতো যে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন খারিজ হবেই। সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন কবে খারিজ হয়নি আমার জানা নাই। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন খারিজ হয়। রাজ্য সরকার খুব ভালো করেই জানতো এই রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে কখনোই তার মঞ্জুরি পাবে না। কিন্তু পশ্চিমবঙ্গের চালাক মুখ্যমন্ত্রী সে এই বেকার যুবক যুবতীদের শুধুমাত্র ধোঁকা দেওয়ার জন্য সরকারি টাকা খরচ করে রিভিউ পিটিশন করে তাদেরকে আশ্বাস দেওয়ার চেষ্টা করেছে, দেখো আমি তো চেষ্টা করছি, নিশ্চয় তোমাদের হবে। আজ বলবে আমি তো চেষ্টা করলাম, যদি না হয় কি করবো, আমার তো কোনো দোষ নেই, সুপ্রিম কোর্টের দোষ। এবার বাংলার মুখ্যমন্ত্রীর কাছে হাতিয়ার হয়ে গেল সুপ্রিম কোর্টের দোষ। তার প্ল্যান এ কোথায় গেল জানি না, প্ল্যান বি সি ডি কোথায় গেল জানি না, প্ল্যান ওয়াই জেড এক্স কি আছে তা জানি না। বাংলার মুখ্যমন্ত্রী টিচারদের সঙ্গে তিনি চিটারি করেছেন। ধন্যবাদ অধীরবাবু আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। বিজেপির তরফ থেকে জগন্নাথ সরকার, তাঁর বক্তব্য আমরা পেয়েছি, তিনি কি বলছেন শোনাবো। এই যে ৬,০০০ কি ৭,০০০ যারা অযোগ্য চাকরি পেয়েছে তার পেছনে মমতা ব্যানার্জির যারা কর্ণধার, তারা বড় রতি মহারথী জড়িয়ে আছে। তারা যদি শুধু ফেঁসে যায় তাহলে মমতা ব্যানার্জির সহযোগী পর্যন্ত ফেঁসে যাবে তাদেরকে ধরতে গেলে, বাদ দিতে গেলে। তাই মমতা ব্যানার্জি তাদেরকে বাঁচানোর জন্য এবং নিজে বাঁচার জন্য এই রিভিউ পিটিশন চেয়েছিলেন, তিনিও জানতেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।